ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট খুশির খবর রয়েছে, তোমরা যারা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, পাশাপাশি যাদের ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে বা যারা কলেজে পড়ছো বা বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে যে কবে নার্সিং এর ফর্ম ফিল আপ শুরু হবে। অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। এএনএম জিএনএম 2024 ফর্ম ফিল আপ, এএনএম জিএনএম 2024 এক্সাম ডেট, অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারি নার্সিং এএনএম জিএনএম যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এক্সাম ডেট কবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কোন কোর্সে কারা সুযোগ পাবে, বয়সের ঊর্ধ্বসীমা কত, কোন পোস্টে চাকরি হবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, কারণ নার্সিং এর সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে 2020 সাল পর্যন্ত কিন্তু নাম্বারের বেসিসে অ্যাডমিশন হতো। একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন ছিল, যেখানে 95% উচ্চ মাধ্যমিকে 95% 90% পেয়েও কিন্তু চান্স পাওয়া যেত না। তারপর থেকে 2021 সালে এন্ট্রান্স পরীক্ষা চালু হয়, সেখানে কম্পিটিশন কিন্তু সেখানে সকলেই পার্টিসিপেট করতে পারে। একদম হাড্ডাহাড্ডি কম্পিটিশন, যেরকম এএনএম পাওয়ার জন্য সেরকম জিএনএম পাওয়ার জন্য। এবং এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, এএনএম জিএনএম এর অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। প্রথমে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা ইতিমধ্যে জানো, কিন্তু যারা নতুন রয়েছে, এএনএম হচ্ছে 2 বছরের কোর্স, একটি সার্টিফিকেট কোর্স, এবং জিএনএম হচ্ছে একটি ডিপ্লোমা কোর্স 3 বছরের। এএনএম করলে তুমি রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে চাকরি পাবে, এবং জিএনএম করলে তুমি স্টাফ নার্স হতে পারবে, সেখান থেকে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পোস্টেও তুমি জব পেতে পারবে। এবং জিএনএম থেকে কিন্তু আরো হায়ার স্টাডিজ এর সুযোগ থাকছে। জিএনএম করলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুরকম ক্ষেত্রেই তুমি জব করতে পারবে, এবং এএনএম করলে তুমি শুধুমাত্র স্টেট গভর্নমেন্টে চাকরি পাবে। এবং বর্তমানে কিন্তু জিএনএম এর পাশাপাশি এএনএমও কিন্তু একদম মোস্ট পপুলার কোর্স, এবং এএনএম এ কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি কম্পিটিশন হচ্ছে বিগত বছরে, যেখানে জিএনএম পাওয়ার মতো র্যাঙ্ক, এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজে পাওয়ার মতো র্যাঙ্ক করেও কিন্তু তারা এএনএম এ ভর্তি হয়েছে। সুতরাং দুটি কোর্সই সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সবটাই জানাচ্ছি। তো প্রথমে এএনএম হোক বা জিএনএম হোক, তোমাদেরকে কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, প্রথমেই যেটা খুশির খবর, উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যা তোমরা ইতিমধ্যে যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো, বা যারা নতুন রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস এবং কম করে কিন্তু উচ্চ মাধ্যমিকে 40% পাস করতে হবে। আগে কিন্তু একটা নম্বর পাওয়ার ব্যাপার ছিল, ইংরেজিতে আলাদাভাবে 40 পেতে হতো, কিন্তু বিগত বছর থেকে সেই নিয়মটা তুলে দেওয়া হয়েছে। প্রথম যে খুশির খবর, ইংরেজিতে শুধু পাস নম্বর থাকলেই হবে, অর্থাৎ ইংরেজিতে 100-র মধ্যে 30 পাস নম্বর থাকলেই হবে, কিন্তু তোমাকে ওভারঅল এইচএসএ 40% নম্বর পেয়ে পাস করতে হবে, তাহলে তুমি এএনএম জিএনএম দুটোর জন্য এলিজিবল। ঠিক আছে। এবং দেখো, 2022 পর্যন্ত কিন্তু শুধুমাত্র গ্রামের মেয়েরা, অর্থাৎ পঞ্চায়েতের মেয়েরা এএনএম করতে পারত, কিন্তু বিগত বছর থেকে কিন্তু গ্রামের মেয়ে, শহরের মেয়ে, সকল মেয়েরাই কিন্তু এএনএম করতে পারে। এবং মেয়েরা হচ্ছে এএনএম জিএনএম, তুমি গ্রামের মেয়ে হও বা শহরের মেয়ে হও, তুমি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হও বা তুমি হচ্ছে পঞ্চায়েতের বাসিন্দা হও, তুমি জিএনএম বা এএনএম দুটি কোর্সের জন্যই যোগ্য। ঠিক আছে। তোমরা যারা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এএনএম জিএনএম দুটো কোর্সের জন্যই এলিজিবল, এবং যারা ছেলেরা রয়েছে, ছেলেরা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য এলিজিবল। ঠিক আছে। এবার আসছি বয়সের ঊর্ধ্বসীমা কত। দেখো, এতদিন ধরে কিন্তু এএনএম জিএনএম এ অ্যাডমিশনের যে বয়সের ঊর্ধ্বসীমা ছিল 35 বছর, সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। এটা আমি অনেক আগে তোমাদেরকে শেয়ার করে দিয়েছিলাম। 2023-এর নার্সিং অ্যাডমিশনের যখন কাউন্সিলিং চলছিল, তখনই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি যে বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু আইএনসি উঠিয়ে দিয়েছে, অর্থাৎ এই বছর থেকে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে কিন্তু কোনো কড়াকড়ি থাকছে না। এবং অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, যে কোনো বয়সের যে কোনো মহিলা, সে গ্রামের বাসিন্দা হতে পারে, শহরের বাসিন্দা হতে পারে, এএনএম জিএনএম কোর্সের জন্য এলিজিবল। এবং যারা হচ্ছে ছেলে ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট, তোমরা শুধুমাত্র যে কোনো বয়সের মেল ক্যান্ডিডেটরা কিন্তু জিএনএম এর জন্য এলিজিবল। অর্থাৎ মোদ্দা কথা কি দাঁড়ালো, যে কোনো বয়সের ফিমেল ক্যান্ডিডেটরা, সেই মিউনিসিপ্যালিটির বাসিন্দা হোক বা পঞ্চায়েতের বাসিন্দা হোক, যদি কম করে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে এবং ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে, তাহলে এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য এলিজিবল। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, এবং কম করে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা
এবং ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হবে। ইংরেজিতে শুধু 5 নম্বর থাকলেই হবে। যে কোনো মেল ক্যান্ডিডেট জিএনএম কোর্সের জন্য এলিজিবল। এবং এই প্রসঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি, এএনএম শুধুমাত্র কিন্তু সরকারিভাবে করানো হয় এবং জিএনএম সরকারি এবং বেসরকারি দুরকম ভাবে কিন্তু করানো হয়। রাজ্য সরকারের বিভিন্ন জেলা হাসপাতাল থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হসপিটালের পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু জিএনএম কোর্স পড়ানো হয়। পাশাপাশি কিন্তু ছেলেরাও সরকারিভাবে জিএনএম কোর্স করতে পারবে, বেসরকারিভাবেও ছেলেরা জিএনএম কোর্স করতে পারবে, মেয়েরাও সরকারি বেসরকারি উভয়ভাবে কিন্তু জিএনএম কোর্স করতে পারবে এবং এএনএম শুধুমাত্র সরকারিভাবেই করানো হবে। এবারে আসছি পরীক্ষার সিলেবাস নিয়ে। পরীক্ষার সিলেবাস কিভাবে প্রিপারেশন নেবে এই নিয়ে আমার আলাদা ভিডিও আপলোড করা রয়েছে। 2021 সাল থেকে কিন্তু আমাদের চ্যানেলে 21 বলো, 22 বলো, 23 বলো নার্সিং এর সমস্ত ডিটেলস ভিডিও তোমরা এখানেই পেয়ে যাবে। পাশাপাশি এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষায় কিন্তু রিজার্ভেশনের সুবিধা থাকছে জেনারেলদের পাশাপাশি এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি, ইডব্লিউএস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিডব্লিউডি সহ অরফ্যান, রাজ্য সরকারের যাদের অরফ্যান এবং সিভিল ডিফেন্স ক্যাটাগরি তোমাদের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে। এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডব্লিউডি সকলের জন্য কিন্তু রিজার্ভেশনের সুবিধা থাকছে। তো এএনএম হোক বা জিএনএম হোক তোমাকে কিন্তু একটাই কমন পরীক্ষা দিতে হবে, একটাই পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি ভালো র্যাঙ্ক করো, যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি এএনএম এ ভর্তি হতে পারো, যদি তোমার জিএনএম করার ইচ্ছা থাকে তাহলে তুমি র্যাঙ্কের উপর ভিত্তি করে জিএনএম এ ভর্তি হতে পারবে। কিন্তু তোমাকে একটাই এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। সেখানে কি কি থাকবে? লাইফ সায়েন্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, লাইফ সায়েন্সে সবচেয়ে বেশি নম্বর থাকে, লাইফ সায়েন্সে থাকছে 50 নম্বর, ফিজিক্যাল সায়েন্সে থাকছে 25 নম্বর, 15 নম্বর থাকছে জেনারেল ইংলিশ, ম্যাথমেটিক্স এর জন্য থাকছে 10 নম্বর, জেনারেল নলেজের বা জিকের জন্য থাকছে 10 নম্বর এবং লজিক্যাল রিজনিং এর জন্য থাকছে 5 নম্বর। এই হচ্ছে 115 এর মধ্যে এন্ট্রান্স পরীক্ষা হয়ে এসেছে এতদিন পর্যন্ত। এবং এই মুহূর্তে যে সবচেয়ে বড় আপডেট, এএনএম জিএনএম পরীক্ষায় যেটা বললাম যে তোমাকে একটাই এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, তার ভিত্তিতে তুমি যে ভালো র্যাঙ্ক করো তাহলে তোমার পছন্দের মতো কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। এবং এই নিয়ে আমি ডিটেলস ভিডিও আপলোড করে রেখেছি, কি কি বই পড়বে না পড়বে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স প্রিপারেশন কিভাবে নিবে, সেপারেট ভিডিও আপলোড করা রয়েছে। পাশাপাশি যারা পার্সোনাল কোচিং এর জন্য বা প্রিপারেশনের জন্য যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার 8768035331, 8768035331 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সেখান থেকেও তোমরা সরাসরি প্রিপারেশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, তো যেটা বললাম যে একটাই তোমাদেরকে কমন এন্ট্রান্স পরীক্ষা কিন্তু দিতে হবে। তুমি যদি আর্টস, সায়েন্স, কমার্স তিনটি স্ট্রিম থেকে পড়ো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের থেকে বিভিন্ন প্রশ্ন থাকে যে আর্টস এর ক্যান্ডিডেটরা কি এএনএম জিএনএম পরীক্ষা দিতে পারবে এই বছর থেকে নাকি আর্টস বা কমার্সের স্টুডেন্টসরা তোমার নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিতে পারবে না। এটা কিন্তু একদমই ভুল কথা। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স পরীক্ষা সেটি দিতে পারবে। আবার শুনে নাও, তোমাদের যে বারংবার একটা প্রশ্ন থাকে যে আর্টস এর ক্যান্ডিডেটরা নাকি জিএনএম এএনএম দিতে পারবে না, এটা কিন্তু সর্বৈবই মিথ্যে কথা এবং ভুয়ো। ঠিক আছে, তোমরা যারা যারা আর্টস এর ক্যান্ডিডেট রয়েছে, সায়েন্সের ক্যান্ডিডেট রয়েছে, কমার্সের ক্যান্ডিডেট রয়েছে, যে কোনো স্ট্রিম থেকে যারা এইচএস পাস করেছো, কম করে 40% নম্বর নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ইংরেজিতে আলাদা করে শুধু 5 নম্বর থাকলেই চলবে, তাহলেই তুমি এএনএম জিএনএম কোর্সের জন্য এলিজিবল। এই বছরও কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টসরাও এই এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবে। বিগত বছরগুলোর মতনই এই বছরও আর্টস এবং কমার্সের স্টুডেন্টসরাও, সায়েন্সরা তো পারবেই, সায়েন্স, আর্টস, কমার্স সকলেই কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। পাশাপাশি ভোকেশনাল স্ট্রিম, যারা হেলথ কেয়ার সায়েন্স স্ট্রিম থেকে, যারা হেলথ কেয়ার স্ট্রিম নিয়ে ভোকেশনাল কোর্স পাস করেছো, তোমরাও কিন্তু এএনএম জিএনএম কোর্সের জন্য এলিজিবল। ঠিক আছে, এবারে আসছি এএনএম জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শুরু হবে। এএনএম জিএনএম পরীক্ষার যে অফিসিয়াল আপডেট চলে এসেছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। এখনো পর্যন্ত ডেট জানানো হয়নি, কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, ফেব্রুয়ারির মিডিল থেকে শুরু করে মার্চের মিডিল পর্যন্ত চলতে পারে, বা ফেব্রুয়ারি ধরো 28শে ফেব্রুয়ারি থেকে 28শে মার্চ এরকম কিন্তু চলতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ফর্ম ফিল আপ চলবে এবং পরীক্ষা হচ্ছে জুলাই মাসে, 14ই জুলাই। ঠিক আছে, 14ই জুলাই 2024 এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হবে। এই মুহূর্তে যে পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি এন্ড জেনারেল নার্সিং মিডওয়াইফারি যে এন্ট্রান্স এক্সাম WBJEE এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে 14ই জুলাই 2024 এবং ফর্ম ফিল আপ চলবে ফেব্রুয়ারি 2024 থেকে মার্চ 2024 পর্যন্ত। তো এই ব্যাপারে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার
পাওয়ার জন্য এবং এএনএম জেএনএম সংক্রান্ত সমস্ত ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং যারা পার্সোনাল কোচিং এর জন্য বা প্রিপারেশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো 8768035331 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।